আজকে এই 2025-26 অর্থ বছরে সরকারি যে আমন প্রণোদনা 2000 কৃষককে আমরা বিনামূল্যে 5 কেজি করে প্রত্যেকজন কৃষক 5 কেজি উপসি জাতের আমন ধানের বীজ এবং 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার তারা বিনামূল্যে পাবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মহিউদ্দিন, উপস্থিত আমার সহকর্মী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত কৃষক ভাই বোনেরা এবং আমার দক্ষ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। তো আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ছাতক উপজেলা কৃষকদের 2000 কৃষককে আজকে আমরা শুরু করলাম। ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিয়ন ভিত্তিতে আমাদের যে তালিকা হচ্ছে বা তালিকা চলমান রয়েছে, সেই তালিকা অনুযায়ী আমরা কৃষকদেরকে বিনামূল্যে এই সার এবং বীজ বিতরণ করব। আর এখানে একটা কথা বলে রাখি, আসলে সরকারি বীজ যেগুলা সেগুলো আমাদের সরকারি যে নিয়ম বা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে নিয়ম, ধান এলোমেলো লাগানো যাবে না, ধান লাইনে লাগাতে হবে। অবশ্যই যে সার আমরা দিচ্ছি তার সাথে জিঙ্ক জিপসাম সহ সুষম সার ব্যবহার করতে হবে। এছাড়া আপনার জমিতে পার্সিং মানে লাঠি পুঁতে দিতে হবে, যেন পাখি বসতে পারে, যেন পোকামাকড় মানে খেতে পারে পাখি প্রাকৃতিক ভাবে। তো এই বিষয়গুলো আমরা সমস্ত কৃষক ভাইদেরকে বলবো এবং আমার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের করে বলবো যে আপনারা এই জিনিসটা একটু নিশ্চিত করবেন। না, না, শেষ করে ফেলো। তো যাই হোক, আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারকে। উনি এই কর্মব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আসলে উপজেলা নির্বাহী অফিসার আমাদের কৃষকদের সাথে থাকা মানে কি কৃষির সাথে থাকা। আর বর্তমান সরকারের যে কৃষিতে ভর্তুকি দেওয়া বা কৃষিতে যে সহযোগিতা করা, তার প্রত্যেকটা কার্যক্রম আমাদের উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের মাননীয় সংসদ সদস্য স্যারও আমাদেরকে সময় দেন। তো স্যার ঢাকা থাকার কারণে, সংসদ চলার কারণে আজকে উনি থাকতে পারেন না। কালকে রাত আমার সাথে কথা হয়েছে। তো আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আর কৃষি প্রযুক্তি নতুন নতুন বীজের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে উদ্বোধনের মাধ্যমে সকল ইউনিয়নে ধাপে ধাপে আমরা এই প্রণোদনা পৌঁছে দেওয়া হবে এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার যে কৃষি বান্ধব, আমরা যে খাল খননের মাধ্যমে কৃষি যে অগ্রগতি সাধনের চেষ্টা করতেছেন, এটাকে বেগবান করার পাশাপাশি আমরা এই প্রণোদনাগুলি তাদের এই কৃষির অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি। তারপরে